এই যে দেখেন সবাই বাবুদার বন্ধুরা এদিকে তাকাও। এবার নাচো এই তাকাও বাবুদা, একটু ক্যামেরাটা করুন। আমার ক্যামেরা করলে লোক একটু বাবুদার ক্যামেরাটা একটু দেখো, একটু বাবুদার ক্যামেরাটা দেখান। আমার ক্যামেরা আমার চালাও, ভিডিও করব। চলবে ডিএসএলআর। দায়িত্ব নিয়ে যাও। এই আমি ইউটিউবে চ্যানেল আছে তো আমার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পারলে সবাই মিলে আমরা যাচ্ছি এখন ওই বাড়িতে খেতে। তো এখন যাচ্ছি, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাইকে উঠে গেছি। আর আমার এই সিম্পল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে ব্রিজটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর লাগলো। এখানে নদীও আছে, বাট আমরা যেতে পারিনি, মানে এত গেছিলাম কালকে রাত্রে, সেটার ভিডিও অবশ্যই তোমাদের দেব। আর এখানে আমরা একটা মানে এখানে মাংকি দেখা যায়, দেখো খুব সুন্দর বাঁদরগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি, নেহা আর বর্ষা মিলে চলে যাচ্ছি এখন নেহার বোনের বাড়িতে। তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু তোমাদের ভিডিওটা আমি দেখাতে পারিনি, কেননা তখন খাওয়া দাওয়া করছিলাম। আর এখানের মিষ্টিগুলো এত ভালো, মানে বলার মতো না। রসমালাইটা যে এনেছে আমাদের ওখানে পুরো জল টাইপের, কিন্তু এখানে পুরো ঘন। আর নলেন গুড়ের মিষ্টিগুলো খুব সুন্দর, খুব সুন্দর, অতুলনীয়। আমি মিষ্টি যদিও অত ভালো খাই না, কিন্তু তাও এখানে মিষ্টিগুলো এত সুন্দর, মানে বলার মতো না। আর বর্ধমানে সব কিছুই সস্তা, মানে 10 টাকায় তোমার দই ফুচকা দিয়ে দেবে 6টা। আমাদের ওখানে তো 20 টাকা 30 টাকারও দেয় না, 40 টাকা নিয়ে নেয়। তো আমরা এখন যাচ্ছি ওদের বাড়িতে। আর মাঝে তোমাদের ভিডিওগুলো দিলাম গ্রাম্য পরিবেশে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। তো ডগিটাকে দেখতেই পারলে তোমরা, খুব সুন্দর ডগিটা। আমার তো খুব ভালো লাগছিলো, কিন্তু কি বলো তো, আমি একটু ভয় পাই, ওই জন্য মানে আমি সামনে ধরি না, দূর থেকে যা করার আদর করা, খাবার দাওয়া ঠিক আছে। তারপরে চলে গেলাম একটু রাম মন্দিরে। কি সুন্দর রাম মন্দির না, ওটা হনুমান মন্দির। আর রাধাকৃষ্ণেরও ইয়ে ছিল, দেখো মন্দিরটা কত সুন্দর। মন্দিরটা খুব সুন্দর লাগলো আমার এখানে। আর এখানে নদীও আছে, বাট ভিডিওগুলো আমি দিতে পারিনি, কারণ ওখানে যেতে পারিনি, তাই ভিডিওগুলো দিতে পারিনি। তো এখন দেখো এই যে শান খেলছে আর আমরা ঢুকছি। তো তোমাদের ঠাকুরটাকে দর্শন করাচ্ছি, তোমরা ঠাকুরটাকে দর্শন করে নাও। আর এখানে ঠাকুর খুব জাগ্রত। তো তোমরা দেখতেই পারলে হনুমানজির মূর্তিটা খুব সুন্দর লাগছে। তো চলো এবার যাব ওপরে। তোমাদের রাধা কৃষ্ণের মূর্তিগুলো দেখাবো, খুব সুন্দর, খুব সুন্দর। আমি ফটো স্টোরিতে দিয়ে দেবো, এত সুন্দর, মানে ঠাকুর দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর। এখানে দেখতেই পাচ্ছ বউ আবার স্ক্যান করে টাকা দিচ্ছিল, এখানে আবার স্ক্যানিংয়ের ইয়ে আছে। আর আমি ঠাকুরটাকে দর্শন করে আসছি। এবার যাবো আমরা ওপরে, ঠাকুরটা দেখাই। তো দেখতেই পাচ্ছ শান আর রায়সা এখানে খেলা করছে, আর বর্ষারা আজকে বেরিয়ে গেছে। আমরা এটা সন্ধ্যা 7টা-8টা নাগাদ শ্যুট করেছিলাম। বর্ষারা বেরিয়ে গেছে, কেননা ওদের কাজের একটু অসুবিধা হচ্ছে। আমরাও কালকে বেরিয়ে যাব। তো ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরে চলে গেলাম একটু কঙ্কাল কালীতলা মন্দিরে, খুব সুন্দর এখানে ঠাকুরটা। তোমরা দেখো ভিডিওগুলো, আর অবশ্যই জানাবে কেমন লাগছে। আর এখানে একটা পার্ক ছিল, পার্কটা দেখো তৈরি হচ্ছে, যখন তৈরি হয়ে যাবে তখন দেখাবো তোমাদের অবশ্যই। দেখতেই পাচ্ছ এখানে আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। কঙ্কাল কালীতলার মূর্তিটা খুব সুন্দর, অনেক পুরনো মূর্তি, তোমরা দেখতেই পারবে, তোমরা দর্শনও করতে পারবে ঠাকুরটাকে। চলো এখন দেখা যাক। এখন মন্দিরের ভেতরে ঢুকছি আমরা। এখানে এসে অনেক জায়গা আছে ঘোরার, তাও তো ঘুরতে পারিনি অতটা ভালো করে। তো এখন যাচ্ছি মন্দিরের ভেতরে, চলো তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা।
তো দেখতেই পাচ্ছ এখানে মন্দিরটা কি সুন্দর, ভেতরের মধ্যে ঢোকানো একেবারে খুব সুন্দর। তা তোমাদের ঠাকুরের দর্শনটা করিয়ে দিলাম। ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমার খুব ভালো লেগেছে। আর এখানে ঠাকুর খুব জাগ্রত, এটা অনেক বছরের ঠাকুর। আর খুব সুন্দর লাগছিল। আমরা ওখান থেকে দর্শন করে তারপরে চলে আসলাম। ওরা তো বিরিয়ানি খাবে, ওই জন্য বিরিয়ানি নিয়ে এসছে। আর আমার তো আজকে শনিবার, আমি স্যাটারডেতে এমনিতেও ভাত, আলু সিদ্ধ, আলু ফালু কিনে নিয়ে এসেছি, বেগুন কিনে নিয়ে এসেছি, ঘি কিনে নিয়ে এসেছি, সব সিদ্ধ বসিয়ে বেগুন ভেজে। আমার চিকেন মটনের প্রতি লোভ নেই, দেখা হচ্ছে নেক্সট